দেখো বন্ধুরা, আমার এই বেগুন গাছটিতে কি পরিমাণে পিঁপড়ার আক্রমণ হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, লাল কালো দুই রকমের পিঁপড়া হয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে ওরা ডিম দিয়েছে। এটা একদম ওরা বাসা বেঁধে নিয়েছে এই বেগুন গাছটাতে। আমার এই বেগুন গাছটিতে অনেক ফুল ফল আসছে, কিন্তু এদের অত্যাচারে এই ফুলগুলো টিকবে না। তো এই ফুলগুলোকে বাঁচানোর জন্য এখন আমি যেগুলো পাতাতে পিঁপড়ার আক্রমণ হয়েছে সেইগুলি তুলে দিচ্ছি। এখন এইগুলো ছিঁড়ে দূরে ফেলতে হবে। সামনে যদি অন্য কোনো গাছের সামনে ফেলা হয়, তবে ওই পিঁপড়াগুলো ওই গাছটিতে আবার আক্রমণ করবে। এর জন্য আমি এখানে এক জায়গায় জমা করে এটা আমি একদম ডাস্টবিনে ফেলে দিব। এখানে ছোট ছোট পাতাতে যেগুলোতে এক দুটা পিঁপড়াও থাকবে ওইগুলো আমার ছিঁড়ে ফেলতে হবে না। একটা যদিও পিঁপড়া থেকে যায়, ওখান থেকে আবার ডিম দিবে, ডিম দিয়ে আবার এখানে ওদের বাসা বানিয়ে নেবে। তো এখানে আমি সব পাতাগুলো ভালো মতন চেক করে ছিঁড়ে নিচ্ছি। যদি একটাও ডিম থাকে তবুও আমি ছিঁড়ে নিচ্ছি, কারণ না হলে এই গাছটি একদম আমার শেষ করে দিবে। এখন আমি এই দিকের পাতাগুলো ছিঁড়ছি। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেগুন ধরেছে। এই বেগুনটি যেহেতু আমি তুলে নেইনি, এর জন্য এটা আমি বিছন করার জন্য রেখে দিয়েছি। এটা পুরো হলে এখান থেকে আমি আরও বিছন বানাবো। আমাদের ঘরে অনেক বেগুন ছিল, এর জন্য আমি বেগুনটি তুলিনি। আমার অন্যান্য গাছগুলোতে আরও বেগুন ফল দিয়েছে। আমি এখন এটাতে আমার একটা স্প্রে বোতলে কিছু পরিমাণে জল ঢুকিয়ে নিচ্ছি। এখন এখানে একটু ডেটল দিয়ে দিব। এই ধরুন আপনার 5-6 ফুটো ডেটল দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতন শেক করে নেব। এটা শেক করে এখন এই যেগুলো পাতা ছেটে ফেলে দেওয়া হয়েছে ওগুলো তো ফেলিয়ে দিয়েছি। এখন যেগুলো পরিষ্কার পাতা আছে ওগুলোতে যাতে পিঁপড়া আক্রমণ করতে না পারে এর জন্য আমি স্প্রে করে দেব। আর এই গাছগুলোতে এখনও পোকা সেরকমভাবে ধরেনি, আমি এইগুলোতেও দিচ্ছি যাতে ওরা এই গাছগুলোকে আক্রমণ করতে পারে না। দেখা যায় যে যখন যে কোনো গাছে ফুল অথবা ফল আসে তখনই পোকা মাকড় আক্রমণটা বেশি করে। ওদেরকে হতে দিতে চায় না, ওদেরকে অ্যাট্রাক্ট করে। ওই পোকা মাকড়গুলোকে ফুলের গন্ধে অথবা ফলের গন্ধে হয়তো অ্যাট্রাক্ট করে। এর জন্য এমনি যখন গাছটি বাড়তে থাকে তখন কিছুই হয় না, গাছটি সুন্দরভাবে বাড়ে। যখনই ফল ফুল আসা স্টার্ট হয় তখনই পোকাগুলোর আক্রমণ হয়। এর জন্য আমি গাছগুলোকে সপ্তাহে অন্তত 2 দিন নিম জল নয়তো ডেটল দিয়ে স্প্রে করি। এখানে আমি গাছগুলোর ছোট ছোট কুশিগুলো উঠিয়ে দিচ্ছি।